আল্লাহ নিজে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন সৎ এবং ইহসান, সদাচরণ এবং ইহসান কায়েমের জন্য। তারা এখন এক নতুন ট্রেন এনেছে। আমরা বারবার বলছি, আমরা ক্ষমতায় গেলে এই বাংলাদেশে জনগণের ক্ষমতার অংশীদার হব না, আমরা হব তাদের খাদেম। আমরা তাদের অধিকার ফিরিয়ে দেব। এই 11 দলীয় জোটের যারা প্রার্থী হবে তারা তাদের এমপি মন্ত্রীর হিসেবগুলো জনসম্মুখে প্রকাশ্যে পেশ করবে। সরকারি ট্যাক্সের টাকায় কেনা কোনো গাড়ি, কোনো প্লট, কোনো বাড়ির ফ্যাসিলিটিস একজন এমপি বা মন্ত্রীও গ্রহণ করবে না। এই কথাগুলো যখন আমিরে জামাত সোহরাওয়ার্দীতে ঘোষণা দিয়েছিলেন, আপনাদের মনে আছে, তিনি 2 বার অসুস্থ হয়ে পড়েছিলেন, হার্টের রোগে আক্রান্ত হয়ে পড়ে তার চিকিৎসাই বাংলাদেশেই তিনি করেছিলেন, বিদেশে যান নাই। আমিরে জামাত বারবার উঠে বলেছিল, আমরা যদি আল্লাহর রহমতে এই জনপদের দায়িত্ব পাই, আমরা আপনাদের শাসক হব না, আমরা আপনাদের খাদেম সেবক হব। আমরা জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই লড়াই করব। সেই অধিকারের নিরন্তর লড়াই আমরা রাজপথে নেমেছি। এ কারণে শাপলা কলির কথা আমিরে জামাত বলেছে, এটাকে আমিরে জামাত রসিকতা করে বলছে যে এটা হচ্ছে পাল্লা কলি, মানে উপরে পাল্লার উপরে শাপলা কলির মতো দেখা যায়, আর 2 পারে দাড়ি পাল্লা। ইনসাফ কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি, নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ডাক্তার আহাদ ভাইয়ের সাথে আপনারা থেকে আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য এই দিনাজপুর উত্তরবঙ্গের মানুষেরা যে অবহেলিত ছিল, উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, আমিরে জামাত ঘোষণা দিয়েছেন নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার পরে প্রথম উন্নয়ন কার্যক্রম উত্তরবঙ্গ থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। এখানে আপনারা নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করবেন, চাঁদাবাজি করার সাহস কেউ দেখালে তার হাত ভেঙে দেয়া হবে। জামাত ইসলামী বলছে, যদি আপনার কাছে এসে 1 পয়সা চাঁদাবাজি করে, ডিজিটাল পাহারাদার অ্যাপস চালু করা হয়েছে। এই অ্যাপসে শুধু কমপ্লেইন করে দিবেন, আর পুলিশ প্রশাসন, এরপরে র্যাব বা সরকারের যারা প্রশাসনের দায়িত্বে থাকবে তারা ওই চাঁদাবাজকে উঠিয়ে নিয়ে চলে যাবে। এরপরে চাঁদাবাজের চিরতরে কবর রচনা হবে। জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই চাঁদাবাজরা আল্লাহর কাছে সনমের মতো তওবা করে ওই দিনই প্লেনের লাইন ধরবে, এবং লাইন ধরে তারা ওই যে শ্রীলঙ্কায় দেখছেন না কি অবস্থা, প্লেনের উপরে উঠে চলে যায়, ওইভাবে চাঁদাবাজরা তওবা করে যা ইনকাম করছে এগুলো দিয়ে সব ওমরা করতে যাবে ইনশাআল্লাহ। চাঁদাবাজের নাম নিশানা থাকবে না। এখানে যারা জুলুমের রাজত্ব কায়েম করেছে, জুলাই পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম এই মানুষগুলো ইনসাফের পক্ষে থাকবে, কিন্তু তারা ইনসাফের পক্ষে থাকে নাই। জামাত ইসলামী তাদেরকে বারবার বলেছে, আল্লাহ নিজে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন সৎ এবং ইহসান, সদাচরণ এবং ইহসান কায়েমের জন্য, নিকট আত্মীয়দের অধিকার আদায়ের জন্য। আর আল্লাহ নির্দেশ দিচ্ছেন সকল অন্যায়, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, সীমা লঙ্ঘন থেকে দূরে থাকার জন্য। আমরা বারবার বলেছি, তোমরা মানুষের অধিকার নষ্ট করো না, ঢোর বেরি দখল করো না, রাস্তাঘাট সিন্ডিকেট তৈরি করে রেখো না, এই অঞ্চলের মানুষকে, জনপদের মানুষকে তোমরা শান্তি দাও। তারা আমাদের কথা শোনে নাই, পাথর মেরে তারা আমাদের ভাইদেরকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের ঘটনা তারা নিজেরা চাঁদাবাজি করতে গিয়ে একজন আর একজনের নিজের দলের কর্মী 230 জনকে তারা হত্যা করেছে। সর্বশেষ যখন নিজেরা মরে পারে না, এরপর জামাত ইসলামীর দায়িত্বশীলদের উপরে তারা আক্রমণ শুরু করেছে, নারীদের পর্যন্ত তারা আক্রমণ করেছে। গতকাল পটুয়াখালীতে আমাদের এক ভাইয়ের বাসায় ঢুকে বেদরক পিটিয়েছে, আমাদের বোনকে, অন্তঃসত্ত্বা নারী, পেটে বাচ্চা, তার পেটের উপরে লাঠি মেরেছে। তারা আমাদের বোনেদেরকে বিবস্ত্র করার হুমকি দিয়েছে। তারা কাপুরুষ ছাত্র শিবিরের সাথে, জামাত ইসলামীর সাথে, এনসিপির সাথে না পেরে আমাদের মন্ত্রের গায়ে তারা হাত তুলছে। এরা পশুতে পরিণত হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি এই পশুদের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে ইনসাফ
চাঁদাবাজি। আপনারা যদি শাপলা কলিকে বিজয় অর্জন করতে পারেন, ডাক্তার আহাদ ভাই আপনাদের সাথে থেকে আপনাদের অধিকার আদায়ের জন্য লড়ে যাবে ইনশাআল্লাহ। এই দিনাজপুরকে আধুনিক দিনাজপুর করে তোলার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনাদের চিকিৎসা সেবা, আপনাদের স্বাস্থ্য সেবার দায়িত্ব সরকার গ্রহণ করবে। আপনাদের জন্য সরকারি যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট থেকে আমরা জনগণের সেবক হয়ে দরগোড়ায় গিয়ে মানুষের অভাবগুলো পূরণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জামাত ইসলামীর কোন প্রার্থী, এনসিপি যারা প্রার্থী দিয়েছে তাদের নামে চাঁদাবাজি দুর্নীতির কোনো অভিযোগ নাই। সুতরাং আমরা চাঁদাবাজি করি নাই, শাপলা কলিতে ভোট চাই। আমরা ধর্ষণ করি নাই, শাপলা কলিতে ভোট চাই। আমরা চিন্তায় আর লুটতরাজ করি নাই, তাই শাপলা কলিতে ভোট চাই। এখন যারা ভোট ডাকাতি করার চিন্তা করছে তাদেরকে বলে দিবেন, মায়ের কাছ থেকে, সন্তানের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসতে কোন ভোট ডাকাতদের দিনাজপুরে স্থান দেওয়া হবে না। যদি কোন স্পর্ধা দেখায় তাহলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা প্রতিটি কেন্দ্রের আশেপাশে ওই গলি পাহারা দিবে। দিনের ভোট আর রাতে করার দুঃস্বপ্ন চিরতরে মিটিয়ে দেওয়া হবে। তারা টাকা দিয়ে ভোট কিনছে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের বোনদেরকে 3000 টাকা দিছে। আমরা বলছি বোনেরা এগুলো চাঁদাবাজির টাকা, এগুলো নেও। তোমাদের যে টাকা দিচ্ছে এই টাকা নির্বাচনের পরে সুদে আসলে 10 গুণ 15 গুণ আদায় করে নিবে। সুতরাং ভোট দেওয়ার ক্ষেত্রে খেয়াল খুশি করে দিও। যাদের ভোট দিলে তোমার ক্যাম্পাস নিরাপদ থাকবে, তুমি নিজে নিরাপদ থাকবা, তাদেরকে ভোট দিবা। লক্ষ কোটি টাকা খরচ করার পরে যখন যেতে নাই তখন আমাদের বোনদেরকে বলছে এরা বেঈমান। আমরা বলছি বাংলাদেশের মানুষও তোমাদেরকে এইভাবেই সাইজ করবে ইনশাআল্লাহ। টাকা দিয়ে ভোট কেন, টাকা যা দেবে তা নেবেন, কারণ এই টাকা অবৈধ টাকা। মানুষের কষ্টার্জিত ঘের বেরি দখল করে এই টাকা তারা লুটপাট করেছে। সুতরাং ভোট দেওয়ার ক্ষেত্রে এবার ইনসাফের প্রতীকে দিবেন। যদি আপনার ভোট দিয়ে কোন চোর, কোন বাটপার, কোন দুর্নীতিবাদ, চাঁদাবাজ নির্বাচিত হয়, সে যদি 1 পয়সার দুর্নীতি করে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দায়ী থাকবেন আপনি। সুতরাং আপনি এমন মার্কায় ভোট দিবেন যেই মানুষটি আপনাদের সন্তান, চারিত্রিক দিক থেকে, আদর্শ আর কথার দিক থেকে, নৈতিকতার দিক থেকে যিনি ভারসাম্য রেখেছেন, এই মানুষকে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। মার্কা কি আছে? 9 তারিখের কোন মার্কা আছে? 12 তারিখের কোন মার্কা আছে? জেতার কোন মার্কা আছে? কোন সে মার্কা জিতবে এবার? আহাদ ভাই, আমরা শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য সকাল থেকে গছিয়ে ভোট কেন্দ্রে যাব, ভোট দিব, ভোট গুনে নিয়ে পরে আসবো ইনশাআল্লাহ। সকলকে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে কেন্দ্রীয় সভাপতিকে